আমার নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। আমার নবী তার উম্মতের জন্য চাইবে আর আমার মাওলা দিতেই থাকবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। 30,000 বছরের পুসরাত চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার। হাদিসের মধ্যে আসছে একদল আল্লাহ পাকের বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরা 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। হাদিসের মধ্যে আসে এমন ব্যক্তি হবে যারা একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার হাঁটবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার হাঁটবে। এরকম করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। তারা জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারামখোরের দলেরা, ও সুদখোর ঘুষখোর বাবারা, ও আমার বেপরোয়া মা ও বোনেরা, ও চোর ডাকাতের দলেরা, ও আমার দাড়ি কাবান্না বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান, তুই কত নেক করছো, কত গুনাহ করছো? ওরে কান, তুই কত গুনার আওয়াজ শুনছো, কত নেকের আওয়াজ শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা, গাঁজার কলকি, কত সিগারেট, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত জুলুম করছো, কত খুন করছো, কত জুলুম অত্যাচার করছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই বলবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি আদর্শর কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। ওমি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবে, কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফালাইবে। হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও লাশ, কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপরও কি তোমার বুঝে আসবে না? এরপরে তুমি মাওলার পথ ধরবা। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কত মারাত্মক, কত কঠিন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়া আল্লাহ নবী আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতের চিন্তা করে আর জার জার করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাতু চেহারা মোবারক আম্মা জানের চোখের পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কান্দো, তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? আম্মা জান বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন কেউ কেউ পরিচয় দেবে না, আপনি কি আমার পরিচয় দেবেন না? আপনি কি আমাদের পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, তিনটা জায়গা এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যাবে। যখন মিজানের কাছে যাবে, প্রত্যেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যে আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না, গুনার পাল্লা ওজন হইয়া যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে। এই পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে কবরে নিও না। আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? ও আমার বাবারা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, তখন কি লজ্জা লাগবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে আমার উম্মতের চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজায় কি ব্যথা লাগবে না? না, আমি নবীর কলিজায় ব্যথা দিতে পারি না। না, কিয়ামতের ময়দানে আমার লজ্জায় মাথা নত করতে পারবো না। আমি ওয়াদা করলাম, মন আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।